হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির আমরা 197 পৃষ্ঠা বাইনারি সংখ্যার বিয়োগ দেখব। গত ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার যোগ কমপ্লিট করেছিলাম, সো অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি যারা আগের ভিডিওটা দেখছো তাদের বাইনারি সংখ্যার যোগ নিয়ে আর কোনো প্রবলেম নেই। সো চলো আজকে আমরা বাইনারি সংখ্যার বিয়োগটাও এত সুন্দর করে শিখবো যাতে তোমরা দেখা মাত্রই করে ফেলতে পারো, কোনো প্রবলেম থাকে না। তো শুরু করার আগে ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করি ভাইয়া। আচ্ছা, বাইনারি সংখ্যার বিয়োগ, তো এইটা দেখার আগে আমাদেরকে একটা বিয়োগ দেখতে হবে যে আসলে বিয়োগের বেসিক নিয়মটা কি। তো দেখো এখানে তোমাদের একটা সমস্যা দিছে, এটা হচ্ছে ভাইয়া 10 থেকে 4 বাদ। আচ্ছা, এই 10 থেকে আমাদেরকে 4 বিয়োগ করতে হবে। তো ভাইয়া এইখানে আমরা কি করতাম, গতানুগতিক যে নিয়মটা ওইটার বাইরে আমরা কিভাবে করব, এবং এই নিয়মটা দ্বারাই সব সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা করতে পারবো, ইভেন বাইনারি সংখ্যা। তো দেখো ভাইয়া, আমরা যখন উপরের সংখ্যাটা ছোট হইতো, নিচের সংখ্যাটা বড় হইতো, আমরা কিন্তু ছোট থেকে বড় বাদ দিতে পারতাম না। তখন কি করতাম, উপরে মনে হয় 1 ধরতাম, কত হইতো 10, তো 10 থেকে 6 বাদ দিতাম, 10 থেকে 4 বাদ দিতাম, থাকতো কত 6, এই 6 লিখতাম। আর যখনই এখানে 1 নিছিলাম, তার মানে হাতে আছে 1, একটা এখানে আসতো, তো 1 থেকে 1 বাদ দিলে 0, সো 0 লেখার দরকার নেই, তারপর লিখে দিলাম, তাহলে থাকে কত 6। বাট এইটা নিয়মটা কি জানো ভাইয়া, এইটা আমরা কোন সংখ্যা পদ্ধতি বিয়োগ করতেছি, অবশ্যই আমরা কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বিয়োগ করতেছি। সো এইখানে ছোট করে এটা আমি 10টা লিখে দিই। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে বাইনারি সংখ্যা 101 লিখলে এখানে ব্র্যাকেটে ছোট করে 2 লিখে দিই। তারপর 10 ভিত্তিক সংখ্যা 75 ধরো একটা 10 ভিত্তিক সংখ্যা, তো ছোট করে 10 লিখে দিই। যেহেতু আমি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বিয়োগ করতেছি, সো এখানে আমি কি লিখে দিলাম, 10 লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো এই নিয়মটা ভাইয়া স্পষ্ট করে শুনে রাখো। বিয়োগের নিয়মটা যখনই নিচের সংখ্যার থেকে বা নিচের অঙ্কর থেকে উপরের অঙ্কটা ছোট হবে, তখন তো আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না। তখন এই বেস গিয়া এই উপরের সংখ্যাটাকে সাপোর্ট দিবে। আরেকবার ক্লিয়ার করি, তো আরেকটা যদি দেখি 15 থেকে বাদ দেবো কত 2। ভালো করে দেখো, দুইটা নিয়মই দেখো, মানে দুইটা রুলসই মনে রেখো। যখনই উপরের সংখ্যাটা ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হবে, তখন কি আমরা বাদ দিতে পারবো, 0 থেকে 4 বাদ দিতে পারবো না। যখনই উপরে ছোট নিচে বড় বাদ দিতে পারবো না, তখন এই যে ভিত্তি, এই ভিত্তি গিয়ে শূন্যকে সাপোর্ট দিবে। অর্থাৎ ভিত্তি যদি শূন্যকে সাপোর্ট দেয়, অর্থাৎ যোগ করতে হয়। বেসিক্যালি ভিত্তি 10 শূন্যকে কি করবে, সাপোর্ট দেবে। তাহলে কত হবে ভাইয়া, উপরে হবে কত 10 হবে, একটু ধরে রাখো উপরে 10। তাহলে ভাইয়া এই ভিত্তি গিয়ে শূন্যকে সাপোর্ট দিলে হলো 10, তাহলে 10 থেকে কত বাদ দিতে হবে 4, 10 থেকে 4 বাদ দিলে কত থাকে 6 থাকে, এই 6টা এখানে লিখবো। আর ভিত্তি যখনই সাপোর্ট দিবে তখনই হাতে থাকবে কত ভাইয়া 1, মনে রাখো। যখনই ভিত্তিকে সাপোর্ট দিবে তখনই হাতে থাকবে 1। আচ্ছা, তাহলে ভিত্তি গিয়ে শূন্যকে সাপোর্ট দিছিল, তখন কত হয়েছে, 0 আর 10 যোগ করে 10 হয়েছে, আর 10 থেকে 4 বাদ দিলে থাকে 6, সাপোর্ট দিছে, হাতে আছে 1, ওই 1টা এখানে আসবে, আর 1 থেকে 1 বাদ দিলে 0 লেখার দরকার নেই। কিন্তু যদি উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয়, তাহলে আমরা বাদ দিতে পারবো ইজিলি, তখন ভিত্তি গিয়ে সাপোর্ট দিবে না। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত থেকে ভাইয়া, তাকে 3, এই 3 লিখে বলবো, আর 1 থেকে যেহেতু কিছু নাই, সরাসরি 1 বসে যায়। একটু ডিফারেন্সটা বুঝো, এখানে 0 ছিল, 0 থেকে 4 বাদ দিতে পারি নাই, তখন কি করছে, ভিত্তি গিয়ে এই 0কে সাপোর্ট দিছে, যার ফলে 0 আর 10 যোগ করলে 10ই হয়েছে, 10 থেকে 4 বাদ দিলে 6, আর যখনই সাপোর্ট দিছে তখনই হাতের 1, 1টা এখানে আসছে, তো 1 থেকে 1 বাদ দিলে 0 লেখার প্রয়োজন নেই। সো তুমি এইটুকুই বুঝতে পারছো, এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা একটা বাইনারি সংখ্যার বিয়োগ ইজিলি করতে পারবো। তো এখানে একটা যোগ দিছে, তো এটাও আশা করি তোমার করা লাগবে না। তারপর আমি এটা একটু করাই দিই, 1008 আর আছে 994। আমরা কিন্তু বেসিক্যালি শিখতেছি কি ভাইয়া, আমরা শিখতেছি বাইনারি সংখ্যার বিয়োগ। হ্যাঁ, তো এইটা করার আগে আমি তোমাকে বাইনারি সংখ্যার একটা বিয়োগ ইজিলি দেখাই দিই। ধরো এখানে আছে 1001, আমরা এখান থেকে বাদ দেব 110, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বিয়োগ করব। তো বাইনারি সংখ্যা পদ্ধতি বিয়োগ করতেছি, তো তোমাকে কি বলছি, হ্যাঁ এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা 1 থেকে 0 বাদ দিতে পারি। তো যখন বাদ দিতে পারবো, উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে, তখন আমাদের ভিত্তি গিয়ে সাপোর্ট দিবে না, ঠিক আছে। তাহলে 1 থেকে 0 বাদ দিলে কি থাকে, 1ই থাকে, এই তো 1টা লিখে ফেলবো। একটু বোঝার ট্রাই করো। এখন দেখো উপরে আসে 0, নিচে আসে 1, তাহলে উপরেটা ছোট, আমরা কি 0 থেকে 1 বাদ দিতে পারবো না। তখন কি করবো, যখন বাদ দিতে পারবো না, অর্থাৎ উপরেটা ছোট হবে, তখন এই ভিত্তি গিয়ে এটাকে সাপোর্ট দিবে, অর্থাৎ এটার সাথে যোগ হবে। তাহলে 2 আর 0 যোগ করলে কত আসে ভাইয়া, 2 আসে, তখন এখানে কত হবে ভাইয়া 2। তাহলে এই 2টা আমি লিখলাম, এটা তোমরা লিখবে না, আমি বোঝানোর জন্য। এখন এই 2 থেকে 1 বাদ দিতে পারবো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে ভাই, 1 থাকে। সো এই 1টা এখানে লিখবো, আর ভিত্তি এখানে গিয়ে সাপোর্ট দিছে একবার, মানে ভিত্তি সাপোর্ট দিছে, তার মানে হাতে আছে 1, ওই 1টা আসবে এখানে, তাহলে কত হবে ভাইয়া
2 হবে। এখন দেখো নিচে 2 উপরে 0, তাহলে উপরে ছোট না, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না। তখন কি করবে, এই ভিত্তি গিয়ে এই শূন্যকে সাপোর্ট দিবে, অর্থাৎ যোগ হবে। তাহলে 2 এর সাথে 0 যোগ করলে আসে কত, 2। এখন উপরে 2, নিচেও কিন্তু ভাইয়া 2 ছিল, এই যে হাতের 1 ছিল, 1 এর সাথে আসে যোগ হয়েছে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিয়ে থাকে 0 থাকে, তাহলে এই শূন্যটা এখানে বসে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই 2 কে এখানে সাপোর্ট দিছিল না, হাতের কত 1, ওই 1টা এখানে বসে যাবে, 1 এর থেকে 1 বাদ দিলে 0, সো এই তো এই 0। তো এটাকে যেহেতু বামের 0 দাম নাই 1 1, জাস্ট এটার অ্যান্সার হচ্ছে কত ভাই, 1 1। আশা করি বুঝতে পারছো। যাদের আরেকটু প্রবলেম আছে, আরেকটা যোগ দেখাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এটা আরেকটু পরে দেখাচ্ছি, এটা ডেসিমালে। ধরো 1 0 0, এখান থেকে বিয়োগ দেবো হচ্ছে 1 1। হ্যাঁ, এটা একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করো। আচ্ছা দেখো, আমাদের টার্গেট হচ্ছে যদি উপরেরটা বড় হয় নিচেটা ছোট হয়, তাহলে ইজিলি আমরা ভাগ বিয়োগ করে ফেলবো যেভাবে করতাম। কিন্তু যখন উপরেরটা ছোট নিচেরটা বড় হবে, তখন তো আমরা বাদ দিতে পারবো না, তখন এই ভিত্তি গিয়ে উপরেরটার সাথে যোগ হবে, অর্থাৎ সাপোর্ট দিবে। যখনই সাপোর্ট দিবে তখনই হাতের 1 থাকবে। ক্লিয়ার? এখন দেখো, উপরে 0 নিচে 1, আমরা বাদ দিতে পারবো না। তাহলে কি হবে ভাইয়া, এই ভিত্তিকে এখানে সাপোর্ট দিবে, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে কত হবে, 0ই হবে। তাহলে এই 2 এর সাথে 0 যোগ করলে আসবে 2, 2টা উপরে লিখলাম, এটা বোঝার জন্য, তোমরা কিন্তু লিখবা না। এখন দেখো উপরে 2 নিচে আছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। আর ভিত্তি সাপোর্ট দিছে, যখনই সাপোর্ট দেবে তখনই হাতের 1 থাকবে, তাহলে হাতের 1 আছে, 1টা আসবে এখানে, তাহলে নিচে কত হবে ভাইয়া, নিচে হবে 2, তাহলে এই 2টা আমি মনে মনে লিখে রাখলাম, বুঝছো? আচ্ছা, এখন নিচে আছে 2, এই তো ভাইয়া 2, হ্যাঁ এখানে 2, উপরে আছে 0, তাহলে আমরা 0 থেকে 2 বাদ দিতে পারবো না। যখনই পারবো না তখনই এই 2 গিয়ে এই 0কে সাপোর্ট দেবে, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে আসবে কত, 2। এই 2টা উপরে লিখলাম, আমি কিন্তু তোমাকে বোঝানোর জন্য উপরে লিখতেছি, তোমরা কিন্তু লিখবা না। আচ্ছা, এখন উপরে 2 নিচেও ছিল 2, তাহলে 2 থেকে 2 বাদ দিয়ে কত থাকে ভাই, 0 থাকে। আর এই ভিত্তি একবার সাপোর্ট দিছে না, হাতের আছে কত 1, এই 1টা এখানে আসবে, তাহলে 1 এর থেকে 1 বাদ দিয়ে কত থাকে ভাই, 0 থাকে। সো 0টা এখানে কি হয়ে যাবে, বসে যাবে। সো এটা হচ্ছে কি ভাই আমার ফাইনাল অ্যান্সার। তো ভাইয়া এটাও সেম প্রসেস, এটা 10 ভিত্তিকে। দেখো এখানে যেটা করতে হবে, 4 থেকে আমরা 8 থেকে 4 বাদ দিতে পারবো। যখনই বাদ দিতে পারবো, অর্থাৎ উপরটা বড় হবে, তখন আমাদের কোনো কেউ সাপোর্ট দেবে না, কিচ্ছু না, জাস্ট অ্যান্সারটা লিখে দেবো। 8 থেকে 4 বাদ দিলে 4, এই 4 লিখলাম। কিন্তু এখন দেখো উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে 9, তাহলে উপরেটা ছোট, আমরা বাদ দিতে পারবো না। যখনই বাদ দিতে পারবো না, তখনই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি গিয়ে উপরেটার সাথে যোগ হবে, অর্থাৎ সাপোর্ট দিবে। তাহলে দেখো এখানে 0, তাহলে 10 কে যদি সাপোর্ট দেয়, তাহলে উপরে কত হবে মনে মনে ভাইয়া, 10 হবে, লিখলাম। তাহলে 10 এর থেকে 9 বাদ দিলে কত থাকে ভাইয়া, 1 থাকে, এই তো 1 লিখলাম। আর সাপোর্ট দিছে একবার হাতের 1, এই 1টা আসবে কোথায়, এখানে 9 এখানে কত হবে, 10, তাহলে 10টা মনে মনে লিখলাম। এখানে কিন্তু ভাই 10 আছে, আমি এই যে লিখলাম বোঝার জন্য। হ্যাঁ 10, দেখো নিচে 10 উপরে 0, তাহলে উপরেটা ছোট না, বাদ দিতে পারবো না। তখন কি হবে ভাইয়া, এই ভিত্তিকে এই 0কে সাপোর্ট দেবে, তাহলে 10 এর সাথে 0 যোগ করলে 0, 10ই হয়। ওকে, এখন এই 10 থেকে আমরা 10 বাদ দিলে কত থাকবে, 0 থাকবে। আর এই ভিত্তি যদি সাপোর্ট দিছে, তাহলে হাতের আছে 1, 1টা এখানে বসে যাবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, এই তো 0, তাহলে ফাইনাল অ্যান্সার কত ভাইয়া, 14। তাহলে এখান থেকে বাদ দিলে কত থাকবে ভাইয়া, 14। আশা করি নিয়মটা বুঝতে পারছো। তো দেখো ভাইয়া, এইখানে এখন তোমাদের বাইনারি সংখ্যার যতগুলো বিয়োগ আছে, সবগুলো বিয়োগ তুমি ইজিলি করতে পারবা। হ্যাঁ, আমাদের হচ্ছে এই পৃষ্ঠাতে আমাদের ধার নেওয়া পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করো। তো এইটা হচ্ছে তোমার কাজ। আমি হচ্ছে এইখানে যেভাবে দেখাইলাম এভাবে করবা, তারপর আমি একটা ম্যাথ করাই দিচ্ছি, এরপর আমি বাইনারি সংখ্যায় চলে যাব। 10 ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা শেখার তোমার দরকার নাই। হ্যাঁ, জাস্ট এইটা হচ্ছে আমি একটা দেখাবো, বাকিটা তুমি করবা। এরপর হচ্ছে আমরা এই তো এই বাইনারি সংখ্যার যতগুলো যোগ আছে, যতগুলো বিয়োগ আছে, সবগুলো বিয়োগ আমি তোমাকে করাই দেবো। ঠিক আছে, এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কি শিখবো, বিয়োগ শিখবো। তার আগে যেহেতু এটা কাজ দিছে, সো কাজটা করি। 50083, সো 50083, এখান থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে 9354, তো 9354। ওকে, এটা বাদ দেবো। ধার নেওয়া পদ্ধতি সেম প্রসেস। দেখো ভাইয়া, এটা ছিল 10 ভিত্তিক, তো লিখবো হচ্ছে 10। হ্যাঁ, এটা হচ্ছে বোঝার জন্য, এটা লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। যাই হোক, দেখো এখন উপরে 3 নিচে 4, আমরা কি বাদ দিতে পারবো? উপরে যখন ছোট হবে, নিচে যখন বড় হবে, বাদ দিতে পারবো না। তখনই এই ভিত্তি গিয়ে উপরেটাকে সাপোর্ট দিবে, অর্থাৎ যোগ হবে। তাহলে উপরে কত হবে ভাইয়া, 13 হবে। তো 13 থেকে 4 বাদ দিলে কত থাকে, তো আমি একটু মনে মনে লিখে রাখলাম, তোমরা লিখবা না, বোঝানোর জন্য লিখতেছি। সো উপরে 13, হ্যাঁ 13 থেকে 4 বাদ দিলে কত থাকে ভাইয়া, 13 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 9। সো এই তো 9টাকে এখানে লিখবো। ঠিক আছে,
ওকে, এখন দেখো ভাইয়া এই ভিত্তি যখনই সাপোর্ট দিবে তখনই হাতের এক থাকবে। তাহলে এই ভিত্তি এই 3কে সাপোর্ট দিছিল না, দিছিল, সো হাতের এক, এই একটা আসবে পাশের এখানে, কত হবে ভাইয়া 6 হবে। তাহলে দেখো নিচে 6 উপরে 8, তাহলে উপরেটা বড়, যখন উপরেটা বড় হবে তখন কেউ সাপোর্ট দেবে না, কোনো কিছুর দরকার নেই, আমরা সিম্পলিতে করে ফেলবো। তাহলে 8 থেকে 6 বাদলে থাকে কত ভাইয়া, এই তো 2, 2টা লিখে ফেললাম। আবার দেখো ভাইয়া উপরে 0 নিচে 3, তাহলে উপরেটা ছোট, যখনই ছোট বাদ দিতে পারবো না, এই ভিত্তিকে সাপোর্ট দিবে, তাহলে 10-এর সাথে 0 যোগ করলে উপরে আসবে কত ভাইয়া 10, মনে মনে ধরে রাখলাম, তোমরা কিন্তু ভাইয়া লিখবা না, এটা আবারও বলতেছি বোঝার জন্য তোমাকে আমি উপরে লিখতেছি যাতে মনে থাকে। এখন 10 থেকে 3 বাদলে কত থাকে ভাইয়া 7 থাকে, সো এই 7টা লিখবো। আর এই 10 গিয়ে এখানে সাপোর্ট দিয়েছিল না, সো সাপোর্ট দিয়েছে হাতের এক, একটা আসবে এখানে, কত হবে ভাইয়া 9-এর এখানে 1 যোগ করলে আসবে 10, সো এই তো 10টা মনে মনে লিখে রাখলাম যাতে মনে থাকে। ওকে, তাহলে উপরে ছিল কত ভাইয়া, এইখানে 10, এখানে গিয়ে সাপোর্ট দেবে কত হবে ভাইয়া 0 এখানে গিয়া, তাহলে উপর হবে কত ভাইয়া 10। তাহলে এই 10-এর থেকে 10 বাদলে কত থাকে ভাইয়া 0 থাকে। আর এই ভিত্তি কতবার সাপোর্ট দিচ্ছে, মানে ভিত্তিকে সাপোর্ট দিচ্ছে, সো হাতের এক, একটা আসবে এখানে, সো 5-এর থেকে 1 বাদল থাকে 4। ভাইকে বুঝতে পারছো? আশা করি ভাইয়া এটা বুঝতে পারছো। তাহলে ভাইয়া নেক্সট যে ম্যাথটা আছে, হ্যাঁ এই ম্যাথটা আশা করি তুমি নিজেই পারবা। দেখো এটা আমি যে প্রসেসে দেখাইছি তুমি সেম প্রসেসে এই ম্যাথটা করার ট্রাই করবা, হ্যাঁ তাহলে বুঝবো না তুমি টপিকটা বুঝতে পারছো ভাইয়া ধারণীয় পদ্ধতিতে। এখন মূলত ভাইয়া দেখো আমাদের টার্গেট হচ্ছে আমরা কি বাইনারি সংখ্যার বিয়োগ শিখবো। হ্যাঁ, তো দেখো ভাইয়া আমরা কিন্তু বাইনারি সংখ্যার বিয়োগ অলরেডি শিখে ফেলছি, তো এখানে তোমাকে যে চার্টটা দিছে এটাও ফলো করার দরকার নাই। হ্যাঁ, আমি যে নিয়মটা দেখাই দিছি সেটাই হচ্ছে তুমি ফলো করলে সবগুলা বিয়োগ তুমি পারবা। দেখো এই বিয়োগটা আমরা করে দেখাই, এখানে একটা কাজ দিছে সেটা হচ্ছে 1 0 1 1, তারপর আছে কত 1 0 1, এটাকে বিয়োগ করতে বলছে, তাহলে এটা বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ, সো আমি এখানে 2টা লিখলাম। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া আমরা 1-এর থেকে 1 বাদ দিলে কত থাকে ভাইয়া 0 থাকে, যেহেতু সমান তাহলে আমাদের আর কি করবে না 2-কে সাপোর্ট দিবে না, ঠিক আছে। তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে জাস্ট কি করব 0টা লিখে দেবো। যখনই উপরটা ছোট হবে ভাইয়া তখনই ভিত্তিকে সাপোর্ট দেবে, আমি বারবার বলতেছি এটা মনে রাখবা। কিন্তু উপরেও সমান নিচেও 1, উপরে আবার 2টাই সমান, সো কেউ সাপোর্ট দিবে না, জাস্ট 0 হবে, 1-এর থেকে 1 বাদ দিলে 0। আচ্ছা এখন 1-এর থেকে 0 বাদ দেবো, উপরেটা বড়, এখানে তো কেউ সাপোর্ট দিবে না, জাস্ট 1-এর থেকে 0 বাদ দিলে কি থাকে ভাই 1-ই থাকে, একটা লিখবো। এখন দেখো ভাই এখানে আছে 0, এখানে আছে 1, উপরেটা ছোট, যখনই উপরেটা ছোট আমরা বাদ দিতে পারি না তখনই এই 2 গিয়ে সাপোর্ট দিবে, তাহলে 2-এর সাথে 0 যোগ করলে কত হয় ভাই 2 হয়, সো 2টা ধরো মনে মনে লিখে রাখলাম, তুমি লিখবা না, হ্যাঁ তোমার মনে রাখতে হবে এটা। আর তুমি চাইলে রাফে দূরে লিখতে পারো মানে বোঝার জন্য। তাহলে 2 থেকে 1 বাদলে কত থাকে ভাই 1 থাকে, এই তো লিখলাম 1, আর ভিত্তি গিয়ে এখানে সাপোর্ট দিছে না অর্থাৎ যোগ হয়েছে না, তো হাতে আছে 1, এই 1টা এখানে থাকবে, তাহলে 1-এর থেকে 1 বাদলে 0, সো লিখবো 0, তো বামের 0-র দাম নেই, এটা অ্যান্সার রাখলে হবে। তুমি যদি একটু মডিফাই করো জাস্ট 1 1 0 লেখো, তারপরে কোনো প্রবলেম নেই। তো ভাই আশা করি বুঝতে পারছো বিয়োগটা। তো দেখো ভাইয়া এখানেও তোমাকে 10 ভিত্তিকে যাচাই করতে বলছে, তাহলে ভাইয়া এইটার তোমাকে কী করতে হবে 10 ভিত্তিক সংখ্যাটা বের করতে হবে, এইটা 10 ভিত্তিক সংখ্যা বের করতে হবে আর বিয়োগ করতে হবে। তাহলে এটা 10 ভিত্তিক সংখ্যা কত হবে ভাইয়া, এটা তোমাকে দেখাইছিলাম একটা কোডিং পদ্ধতি দেখবো আমরা, 1, তারপরে এর দ্বিগুণ হচ্ছে 2, তারপর দ্বিগুণ হচ্ছে 4, তারপর হচ্ছে 8, 8 পর্যন্ত দরকার হচ্ছে 4টা বিট আমার। হ্যাঁ, তো দেখো আমরা বাম দিক থেকে বসাবো, হ্যাঁ ডান দিক থেকে বসাবো, এখানে আছে 1, তাহলে এই 1-এর উপর মনে মনে একটা 1 দিব, তারপর এখানে আছে 1, এই 2-এর উপর একটা 1 দেবো, ভালো করে বুঝো, এখানে 0, তাহলে এই 4-এর উপর 0, আমরা জাস্ট বসে আসতেছি, তারপর 1, এই 8-এর উপর 1। এখন দেখো ভাইয়া কোন কোন সংখ্যার উপর 1 আছে, অঙ্কের উপর 1 আছে ওগুলো যোগ করবো, তাহলে 8-এর উপর 1 আছে, 8, 2-এর উপর 1 আছে, 1-এর উপর 1 আছে, তাহলে 8 আর 2 যোগ করলে 10, আর 1-এ যোগ করলে 11, সো এটা হচ্ছে কত ভাইয়া 11। তারপর এটাও সেমভাবে বসাই, হ্যাঁ তারপর যে 1 2, তারপর হচ্ছে 4 8, এটা বসানোর নিয়ম হচ্ছে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, এভাবে ডাবল হয়ে থাকবে। হ্যাঁ, তারপর দেখো ভাই এইটার 10 ভিত্তিক সংখ্যাটা বের করতেছে, আছে 1, তাহলে প্রথমে আমরা এই 1-এর উপর একটা 1 দেবো, তারপর আছে 0, এই 2-এর উপর একটা 0 দেবো, জাস্ট যেভাবে আছে ওইভাবে বসে যাবো, তারপর আছে 1, এই 4-এর উপর একটা 1 দেবো। এখন যার যার উপর 1 আছে জাস্ট ওইগুলো যোগ করবো, তাহলে 4-এর উপর 1 আছে, 1-এর উপর 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5, সো এটা হচ্ছে কত ভাই 5। তাহলে এখানে আমরা বিয়োগ করি, হ্যাঁ তাহলে দেখো ভাইয়া কত আসে, এখানে কী হবে ভাইয়া ওই আগের নিয়মে আমরা ধারণা পদ্ধতি শিখি, উপরে 1 নিচে 5, তাহলে কি ভাইয়া ছোট না, অবশ্যই ছোট। তাহলে কি করতে হবে ভাইয়া মনে আছে, উপরে আমাদের কি করবে, এটা যদি 10 ভিত্তিকে, তাহলে এই 10 গিয়ে উপরে সাপোর্ট দিবে, তাহলে উপরে 10 গিয়ে সাপোর্ট দিলে অর্থাৎ যোগ করবে কত হবে 11 হবে। হ্যাঁ, এই 10 আর 1 11, তাহলে 11 থেকে 5 বাদলে কত থাকে ভাইয়া 6 থাকে, এই 6টা এখানে বসবে, আর এই 10 গিয়ে সাপোর্ট দিছে না, সাপোর্ট দেওয়ার ফলে হাতে আছে কত 1, ওই 1টা এখানে বসে যাবে, তো 1-এর থেকে 1 বাদলে 0, সো 0 লেখার দরকার নেই।
তাহলে ফাইনালি কী দাঁড়ালো ভাইয়া? অ্যান্সার 6। এখন আমরা 6-এর বাইনারি করি, দেখো এই অ্যান্সারটাই আসবে। হ্যাঁ, তাহলে 6-এর বাইনারি সেম প্রসেসে হ্যাঁ আমরা কোডিং করি 1 2 4 8। নিয়মটা কি মনে আছে? সরি 8, এটা নিয়মটা মনে আছে তো ভাইয়া? এই 6-এর আমরা বাইনারি বের করতেছি, তাহলে দেখবো এখানে কোন সংখ্যা দুইটা যোগ করলে বা কোন 3টা সংখ্যা যোগ করলে 6 হয়। দেখো ভাইয়া এটা কিন্তু 8 ভাই। হ্যাঁ, এই 4 আর 2 যোগ করলে 6 হয়। তো যে দুটো অঙ্ক যোগ করলে 6 হবে তার উপরে 1 বসাবো এবং ডান দিকে যে ঘরটা থাকবে সেখানে 0 দিব। এই তো 0। তাহলে দেখো ভাই 6-এর বাইনারি কত আসে ভাই বলো তো? 6-এর বাইনারি আসে 1 1 0। হ্যাঁ, তাহলে দেখো ভাই এই যে আমাদের এখানে কি আসলে 1 1 0। আশা করি ভাই বুঝতে পারছো। তো আরও একটু ভাই কষ্ট করে আর 2-1টা ম্যাথ দেখো, আশা করি সব নিজে করে ফেলতে পারবা। হ্যাঁ, এখানে ভাই হচ্ছে আমরা কি করব, 2টা ম্যাথ দেখাবো আর এটা 2টা দেখাবো, আর বাকিগুলো তোমরা করবা। হ্যাঁ, তো ভাইয়া নিজেরা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। দেখো প্রথমে 10 নাম্বারটা করাই দিচ্ছি। এখানে আছে কত ভাইয়া? 10 নাম্বারটা আছে হচ্ছে 1 1 0, তারপর আছে হচ্ছে 1 1 0। আচ্ছা 1 1 0, এটা আমরা কী করবো ভাইয়া? বাইনারিতে বিয়োগ করবো। এই তো বিয়োগ। এখন দেখো ভাইয়া আমাদের 0 উপরে যা আছে নিচেও তা আছে, মানে সমান। যখন সমান থাকবে তখন কেউ সাপোর্ট দেবে না। 0 থেকে 0 বাদলে কত থাকে ভাই? 0 থাকে, তার 0টা লিখে ফেলবো। 1 উপরে 1 নিচেও 1, তাহলে কেউ সাপোর্ট দেবে না। কখন সাপোর্ট দেবে? যখন উপরেটা ছোট হবে, শুধুমাত্র উপরেটা ছোট হবে, আমরা বাদ দিতে পারবো না। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, এই তো লিখে ফেললাম। আবার এখানে 1 থেকে 1 বাদে কত থাকে? 0, এখানে লিখে ফেললাম। সো এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তারপর দেখো ভাই এইটা করাই, তারপর একটা দশমিকটা করাই দেবো। হ্যাঁ, দেখো আছে 1 1, বাদ দিতে হবে 1 0 1। আচ্ছা, এটা হচ্ছে 11 নম্বর। এখানে 1 1 1, তারপর আছে কত? 1 0 1, বাদ দিতে হবে 1 0 1। এটা কী হবে? আমরা বাদ দিব। আচ্ছা, এখন দেখো উপরে 1, নিচেও কত ভাইয়া? 1। তাহলে দুইটাতে সমান, যখন দুইটা সমান তখন কেউ সাপোর্ট দেবেন, জাস্ট বাদ দিয়ে দেবো। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0, এই তো 0। উপরে 1 নিচে 0, উপরেটা তো বড়ই, তাহলে তো আরও কেউ সাপোর্ট দেবে না। সো 1 থেকে 0 বাদ দিলে কী থাকে ভাইয়া? 1 থাকে, এই তো 1 লিখে ফেলবো। এখন দেখো উপরে 1 নিচেও কত? 1। সো 1 থেকে 1 বাদ দিলে 0, ইজিলি 0টা বসে যাবে। সো এখানে বামের 0 যেহেতু দাম নেই, তো চাইলে আমরা এটাকে 1 0 লিখতে পারি। অ্যান্সার ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো আরেকটা করায় দেওয়ার প্রয়োজন আছে, আমি হচ্ছে 12 নাম্বারটা করায় দিই, দেন হচ্ছে এখানে আসি 1 0 1 1 0। 12 নাম্বারটা হচ্ছে ভাইয়া একটু মন দিয়ে দেখো, 1 0 1 1 0, তারপর বাদ দিতে হবে কত ভাইয়া? 1 1 0 0 1, 1 1 0 0 1, এটা বাদ দিব। এইটা একটু মন দিয়ে দেখো ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, তাহলে কি আমরা ছোট থেকে বড়টা বাদ দিতে পারি না? যখনই উপরে ছোট হবে তখনই এই বেসকে সাপোর্ট দিবে। হ্যাঁ, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে কত হয়? 2 হয়। এই তো 2টা এখানে মনে মনে লিখলাম। হ্যাঁ, তোমরা কিন্তু বাইরে লিখবা। হ্যাঁ, আমি বোঝানোর জন্য লিখতেছি। তাহলে 2 এর থেকে এখন 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। আর ভিত্তিটা এখানে একবার সাপোর্ট দিছে না? সাপোর্ট দিছে, তার মানে হাতের 1 আসবে কোথায়? এই 0-এর কাছে, তাহলে 1 হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 যে লিখতে পারতেছি। ওকে, তারপর দেখো উপরেটা বড় নিচেটা ছোট, তাহলে তো কেউ সাপোর্ট দেবে না। জাস্ট 1 থেকে 0 বাদ দিলে কত থাকে ভাইয়া? 0 থাকে, 0টা এখানে বসাই দেবো। ওকে, এখন 1, এখানেও 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত ভাইয়া? 0, এই তো 0টা বসে যাবে। এখন দেখো ভাইয়া যখনই উপরে ছোট তখনই এই বৃত্তি গিয়ে শুধুমাত্র সাপোর্ট দেবে। তাহলে এখানে 0 থেকে 1 তো বাদ দিতে পারি না, তখন এই বৃত্তিটা গিয়ে এই 0কে সাপোর্ট দেবে, অর্থাৎ যোগ হবে। তাহলে 2 এর সাথে 0 যোগ করলে কত আসে ভাইয়া? 2 আসে। তাহলে এই 2টা এখানে লিখলাম মনে মনে। হ্যাঁ, এটা তোমরা রাফে লিখবা। আচ্ছা, তাহলে 2 এর থেকে 1 বাদের কত থাকে? 1 থাকে। সো এই 1টা এখানে লিখবো, আর 2 এখানে সাপোর্ট দিছে, তো হাতের আছে 1, তো 1টা আসবে এখানে। তাহলে 1 এর থেকে 1 বাদ দিলে 0, এই তো 0। আশা করি ভাইয়া বুঝতে পারছো। এখন দেখো বামের 0 যেহেতু দাম নাই, তো আমরা এই অ্যান্সারটাকে মডিফাই করে 0টা বাদ দিয়ে 1 0 0 0 1 শুধু এটা লিখতে পারি, আর চাইলে এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তো ভাইয়া এখন তো আমরা সবগুলোই দেখলাম, একটা দশমিক সংখ্যা দেখি। এটা দেখবো আমরা হচ্ছে 14 নাম্বারটা। আর ভাই এটা কিন্তু তোমার কাজ থাকলো, অবশ্যই করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবা প্লিজ, এটা রিকোয়েস্ট থাকলো। তারপর দেখো 14 নাম্বারটা 1 1 0 1 0 1। আচ্ছা, 14 নাম্বার হচ্ছে 1 1 0, তারপর আছে 0.101 101, তারপর আছে কত ভাইয়া? 1 1 0 পয়েন্ট 1 1 0 পয়েন্ট আছে হচ্ছে 0011, এটাকে বিয়োগ করতে হবে বাইনারিতে। হ্যাঁ, তো এটা বাইনারিতে বিয়োগ করব। দেখো 1 থেকে 1 আমরা ইজিলি বাদ দিতে পারি, উপরটা সমান নিচেটাও সমান। সো 0 থেকে 0 মানে সমান হইলে বাদ দিয়ে দেবো। 0 থেকে 0 বাদলে কী থাকে ভাইয়া? 0 থাকে। 1 থেকে 0 বাদলে কী থাকে ভাইয়া?
শূন্য থাকে, বসাতে পারতেছি। আবার বলতেছি যখনই উপরেরটা ছোট হবে শুধুমাত্র তখনই বেসকে সাপোর্ট দিবে, আদারওয়াইজ সাপোর্ট দিবে না, অর্থাৎ যোগ হবে না। তারপর দশমিক যেখানে আছে আমরা দশমিক যেখানে বসাই দিলাম। তারপরে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, এক থেকে এক বাদ দিলে শূন্য, এক থেকে এক বাদ দিলে শূন্য। তো ফাইনাল অ্যান্সার আমাদের এটাই, একদম ইজি কিন্তু ভাইয়া। এরপরে দেখো আছে হচ্ছে কত 111.111। আচ্ছা এটা দেখি, এটা হচ্ছে 15 নম্বর লাস্ট, 111.111। ওকে, তারপর আছে কত ভাইয়া 10.101। আচ্ছা 10.101, এটা হচ্ছে 14 নম্বর, এটা বাদ দিতে হবে। তো সেম প্রসেস ভাইয়া, দেখো উপরে 1 নিচে 1 দুইটাই সমান, তাহলে 1 থেকে 1 বাদ দিলে শূন্য, উপরে 1 নিচে 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত 1, উপরে 1 নিচে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত শূন্য, তারপরে পয়েন্টটা জাস্ট এখানে বসে যাবে। উপরে 1 নিচে 0, তাহলে কত 1 থেকে 0 বাদ দিলে 1, উপরে 1 নিচে 1, 1 থেকে 1 বাদ দিলে শূন্য, উপরে 1 নিচে কিছুই নাই, তার মানে কি এখানে 1 বসে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো ভাইয়া 16 নম্বরটা একটু করাই, এটাই লাস্ট, এরপরে তোমরা একটু নিজেরা করবো। এটা 1011, তাহলে লিখবো হচ্ছে এটা 16 নম্বর 1011। তারপর আছে হচ্ছে 0.1011, পয়েন্ট এত বড় 1011, ওকে সমস্যা নাই। তারপর হচ্ছে 0, এই তো 0। তারপর কি আছে ভাইয়া 110 আছে হচ্ছে 110, তারপর হচ্ছে পয়েন্ট, এই তো পয়েন্ট। তারপর আছে হচ্ছে ভাই কত 01101, 01101, এটাকে বিয়োগ করবো ভাই। সেম প্রসেস, আশা করি তোমরা পারবা। এই তো তোমাদের দেখো মনে পড়ছে, উপরেটা ছোট নিচেটা বড়, আমরা তো বাদ দিতে পারবো না, তখন এই বেসকে সাপোর্ট দিব, অর্থাৎ যোগ হবে। তাহলে শূন্যর সাথে 2 যোগ করলে কত হয় 2, এই তো 2 মনে মনে লিখলাম। হ্যাঁ, এখন দেখো 2 এর থেকে আমরা 1 ইজিলি বাদ দিতে পারবো, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে 1। আর এই যে বেসটাকে সাপোর্ট দিল এই জন্য হাতের 1, তাহলে 1টা আসবে কোথায় শূন্যের এখানে, শূন্যের 1 যোগ করলে কত হয় 1 হয়। তাহলে এখন 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে ভাই শূন্য থাকে। তারপর আবার দেখো ভাই এখানে 1 এর থেকে 1 বাদ দিলে শূন্য। এখন দেখো ভাইয়া উপরে 0 নিচে 1 বাদ দিতে পারবো না, এই বেসটাকে সাপোর্ট দিবে। তাহলে 2 গিয়া শূন্যকে যোগ করলে কত হবে 2 হয়, মনে মনে 2 হইল। আচ্ছা এই 2 থেকে 1 বাদ দিলে কত হবে ভাইয়া, এই তো 1 থাকে। আর বেসকে সাপোর্ট দিছে, তার মানে কি হাতের আছে 1, এই তো ভাইয়া 2 গিয়ে কিন্তু শূন্যকে সাপোর্ট দিছিল, 2 হয়েছে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। আর যখনই সাপোর্ট দিবে তখনই হাতের 1, তাহলে 1টা কোথায় আসবে এখানে আসবে, তাহলে এখানে হবে কত ভাইয়া 1, 1 থেকে 1 বাদ দিলে শূন্য, এই তো শূন্য। তারপর দশমিকটা জাস্ট যেখানে আছে ওখানে বসে যাবে, দশমিক কোনো প্যারা নাই। 1 থেকে শূন্য বাদ দিলে আমরা ইজিলি বাদ দেবে 1 থাকে, 1 থেকে 1 বাদ দিলে শূন্য। এখন দেখো ভাইয়া উপরে 0 নিচে 1 বাদ দিতে পারবো না, সো বেসকে সাপোর্ট দিবে। তাহলে 2 শূন্যর এখানে যোগ করলে কত হবে 2 হবে। এখন এই 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে 1 থাকে, আর যখনই সাপোর্ট দিবে তখন হাতে থাকবে 1, তাহলে 1টা এখানে আসবে, 1 থেকে 1 বাদ দিলে শূন্য। এটাও অ্যান্সার। তুমি চাইলে বামের শূন্য যেহেতু জাম নাই, তাহলে তুমি জাস্ট এই শূন্যটা বাদ দিয়ে অ্যান্সার লিখতে পারো 101.01001। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো ভাইয়া আশা করি বোঝাইতে পারছি, সর্বোচ্চ চেষ্টা করছি। এই হোমওয়ার্কটা তোমার থাকলো, অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবা, আশা করি তুমি বুঝতে পারবা। দেখো তুমি হচ্ছে বাইরের সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখে ফেলছো, তুমি হচ্ছে যোগ শিখে ফেলছো। এরপরে হচ্ছে তোমার হচ্ছে ভাইয়া ধারণীয় পদ্ধতিতে এই 2টা কাজ তোমাকে করতে হবে ভাইয়া। আশা করি তুমি যে নিয়মটা দেখাইছি এই 2টা পারবা। এইখানে 17 নম্বরটা আর এইখানে জোড়ার কাজটা ভাইয়া তোমার কাছে রিকোয়েস্ট থাকলে তুমি করবা, তারপর কমেন্ট বক্সে জানাবা। যদি কোনো প্রবলেম থাকে আমি পরে সলভ করে দেবো, এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকলো। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, বাইনারি সংখ্যার পূরক। আমি এরপরের ভিডিওতে এটা ডিটেলস আলোচনা করব। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সো আজকে টাটা।